গান গেয়ে নেপালের জনগণের মন জয় করে রাজনীতির মাঠেও বাজিমাত করেন র্যাপার বালেন্দ্র শাহ। মেয়র হওয়ার পর দেশটির ৪৭তম এবং সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়ে গড়েন ইতিহাসও। জেনজি বিক্ষোভ ও গণ অভ্যুত্থানে কেপি শর্মা ওলি ক্ষমতাচ্যুত হওয়ার ৫ মাসের মাথায় গত মার্চে নির্বাচিত হয়ে সরকার গঠন করেই নেপালের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেন বালেন্দ্র শাহ। প্রথাগত রাজনৈতিক কৌশল এড়িয়ে দ্রুত দৃশ্যমান পরিবর্তন আনার নীতিতে এগুচ্ছেন তরুণ প্রজন্মের আস্থার প্রতীক হয়ে ওঠা এই নেতা। এরই মধ্যে শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা সহ বহু একক ও অপ্রতিরোধ্য সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির এই নেতা। এসব কারণে অস্বস্তিতে দল ও জেনজি সরকারের অন্যান্য সদস্যরা। এছাড়া দায়িত্ব নেওয়ার ৬০ দিন পেরিয়ে গেলেও পার্লামেন্টে একদিনও কথা না বলায় সমালোচনার মুখে পড়েন এই র্যাপার প্রধানমন্ত্রী। এমন পরিস্থিতিতে প্রায় ৩ মাসের মাথায় গত রোববার পার্লামেন্টে প্রথম বক্তব্য দিয়ে নতুন বিতর্কের জন্ম দেন বালেন্দ্র শাহ। ভারত চীনের সঙ্গে থাকা বিতর্কিত সীমান্ত, লিপুলেক, লিম্পিয়াধুরা এবং কালাপানি সম্পর্কিত প্রশ্নের জবাবে শাহ বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি জানতে পেরেছেন যে শুধু ভারতই নয়, নেপালও অনেক জায়গায় ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করে আছে। এটি বলতেই সংসদে তুমুল হট্টগোল তৈরি হয়। প্রধানমন্ত্রীর এই মন্তব্যটি বাতিলের দাবিও তোলেন বিরোধী সংসদ সদস্যরা। ভারত চীনের সঙ্গে থাকা সীমান্ত সমস্যা ইস্যুতে ব্রিটেনকে ভিলেন বানাতে ছাড়েননি নেপালের তরুণ এই প্রধানমন্ত্রী। দায়ী করেন ব্রিটিশ ঔপনিবেশিক আমলে তৈরি এই মানচিত্রকে। তাই সমস্যার সমাধানে দিল্লি ও বেইজিংয়ের পাশাপাশি এবার লন্ডনের সঙ্গেও কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে বলে জানান বালেন্দ্র শাহ। এরই মধ্যে দিল্লি ও বেইজিংকে চিঠিও দিয়েছে কাঠমান্ডু। এমনকি ব্রিটেনের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রয়েছে। বিতর্কিত ৩টি সীমান্তের মধ্যে একমাত্র লিপুলেখের অবস্থান ভারত, চীন ও নেপালের সংযোগস্থলে। আর ব্রিটিশ আমলে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত কুখ্যাত সেলুলার জেলাটি কালাপানি নামে পরিচিত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নেপালের মধ্যে ১৮১৬ সালে সগৌলি চুক্তির পর কালাপানি অঞ্চলের সীমান্ত বিরোধ শুরু হয়। নেপালি সীমান্ত বিশেষজ্ঞদের তথ্যমতে ২১০ বছরের পুরনো চুক্তি এবং সবশেষ ১৮৭৯ সালে করা ব্রিটিশ ইন্ডিয়া সার্ভের ঐতিহাসিক মানচিত্রের ভিত্তিতে লিপুলেক, লিম্পিয়াধুরা ও কালাপানি নিয়ে গঠিত ৩৭২ বর্গ কিলোমিটারের এলাকা নেপালের। আর ১৯৬২ সালে চীন ভারতের যুদ্ধের পর অঞ্চলগুলোর মহাকালী নদীর পূর্ব দিকে ৩৭২ বর্গ কিলোমিটার ভারতের দখলে। এখন প্রশ্ন হলো, নিজের একক সিদ্ধান্তে সীমান্ত ইস্যুতে কূটনৈতিক জট আদৌ খুলতে পারবেন কিনা বালেন্দ্র শাহ। কারণ সমপদমর্যাদা ছাড়া অন্য কারোর সাথেই কূটনৈতিক আলোচনা করতে চান না বলে ঘোষণা দেন নেপালের এই তরুণ প্রধানমন্ত্রী। যার কারণে ওই সময় কাঠমান্ডু সফর বাতিল করতে বাধ্য হন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এতে করে দুদেশের সম্পর্কে টানাপোড়েনের শঙ্কাও প্রকট হয়। এদিকে নেপালে তিব্বতী বিচ্ছিন্নতাবাদীরা বিশেষ কোনো সুযোগ সুবিধা পাক তা চায় না বলে সাফ জানিয়ে দিয়েছে চীন। এই গোষ্ঠীটি তিব্বত মুক্ত করতে সক্রিয় ভিক্ষুদের সঙ্গে যুক্ত বলে ধারণা করা হয়। সার্বিক পরিস্থিতিতে নেপালের র্যাপার প্রধানমন্ত্রী কূটনৈতিক সফলতা ধরা দেয় কিনা তাই এখন দেখার বিষয়। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।